হাই দর্শক বন্ধুগণ, এমএলটি বার্সার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি খুবই প্রাসঙ্গিক, কারণ আমাদের যখন শরীর অসুস্থ হয়ে পড়ে আমরা ডক্টরের কাছে গিয়ে পৌঁছাই এবং ডক্টররা আমাদের রোগ নির্ধারণের জন্য বেশ কিছু কমন পরীক্ষা করতে দিয়ে থাকে। তো তাদের মধ্যে একটি অন্যতম পরীক্ষা হলো সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্টের মাধ্যমে সাধারণত আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারি, যেমন আমাদের ব্লাডের যে কম্পোনেন্টগুলো সঠিক পরিমাণে আছে কি না এবং কোনোটা বেড়েছে বা কোনটা কমেছে সেগুলো আমরা জানতে পারি। তো আমরা আজকে সেই রকমই সেই সিবিসি টেস্টের মধ্যে কি কি প্যারামিটার পড়ে এবং প্রত্যেকটার নর্মাল ভ্যালু কত এবং কোন কোন পারপাসে এটা বাড়তে পারে বা কমতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রত্যেকটা সুস্থ মানুষের ক্ষেত্রেই কম বেশি জেনে রাখা প্রয়োজন, কারণ সুস্থ থাকতে গেলে এই যে টেস্ট বা প্যারামিটারটি নিয়ে আলোচনা করব সেটা খুবই প্রাসঙ্গিক। তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনাদের কিছু কোয়ারি বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো দর্শক বন্ধুগণ, আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই সেই সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে যেসব প্যারামিটারগুলি থাকে সেগুলি হলো, একে একে আমি আলোচনা করছি। হিমোগ্লোবিন, আরবিসি, টোটাল আরবিসি, সেই সাথে আছে টোটাল ডব্লিউবিসি কাউন্ট। এরপরে আসছে প্যাকড সেল ভলিউম, যাকে পিসিভি বলা হয়। তারপরে এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, এর সাথে আছে কি আরডিডব্লিউ আছে, এবং যে ডব্লিউবিসির যেসব প্যারামিটারগুলি হয়ে থাকে সেই ডব্লিউবিসির মানে ডিসি কাউন্ট অর্থাৎ নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, সেই সাথে আছে প্লেটলেট। এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে সিবিসি। তো কমপ্লিট হিমোগ্রামের ক্ষেত্রে আরেকটি টেস্ট এর মধ্যে অ্যাড হয়, সেটা হচ্ছে ইএসআর। ওকে, তো আমরা সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমরা জেনে নেব যে প্রত্যেকটা প্যারামিটারের নর্মাল রেঞ্জ কত এবং তার কোন পারপাসে সেটা টেস্ট করা হয় বা বাড়ে কোন কন্ডিশনে, মানে কমে যায় কোন কন্ডিশনে। তো দর্শক বন্ধুগণ, আমরা দেখে নেব সেই হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু একজন অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে কত থাকে, 13 থেকে 17, এবং অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে থাকে 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার। এই হিমোগ্লোবিনটা কি? এই হিমোগ্লোবিনটা হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড, যেটা কোথায় থাকে, প্রেজেন্ট ইন আরবিসি সেলের মধ্যে থাকে। এর ফাংশন কি? এটা হচ্ছে গ্যাস ট্রান্সপোর্টার হিসাবে কাজ করে, অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটা আমাদের শরীরে ট্রান্সপোর্টের মুখ্য ভূমিকা পালন করে। এছাড়াও হচ্ছে ব্লাডের পিএইচ রেগুলেট করতে এই হিমোগ্লোবিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও আমাদের শরীরের মধ্যে যে রক্ত লাল হয় তার অন্যতম কারণ হচ্ছে হিমোগ্লোবিন, কারণ হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে। সে আয়রন থাকার কারণে আমাদের শরীরে রক্তটা লাল রঙের হয়। এরপরে আসছি এর ডায়াগনস্টিক ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা কোন কোন কন্ডিশনে এটা বাড়তে পারে বা কমতে পারে সেটা আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া ডায়াগনোসিসের ক্ষেত্রে এই হিমোগ্লোবিন টেস্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও হচ্ছে যদি কোনো ব্লাডের ডিসঅর্ডার হয় তখনও এই হিমোগ্লোবিনটা টেস্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়। এছাড়া ডায়াগনোসিস অফ হেরিডিটারি হেমোজেনিক অ্যাবনর্মালিটি, অর্থাৎ যদি কোনো বংশগতভাবে যদি রক্তের কোনো সমস্যা থেকে থাকে সেইটা নির্ণয়ের ক্ষেত্রেও এই হিমোগ্লোবিন টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি লো হিমোগ্লোবিন কোন কোন কন্ডিশনে হয়, যদি পেশেন্টের অ্যাকিউট ব্লাড লস হয়। এছাড়াও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়ে থাকে, ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি। এছাড়াও কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও হচ্ছে কি হয়, এই হিমোগ্লোবিন লেভেলটা নর্মালের থেকে কমতে পারে। এরপরে আসছি
যে সমস্ত কিডনি ডিজিজ, বোন ম্যারো প্রবলেম, এছাড়াও লিউকেমিয়া ইত্যাদি বিভিন্ন কারণে এই হিমোগ্লোবিনের লেভেলটা নর্মালের থেকে কমতে পারে। দর্শক বন্ধুগণ, এরপরে আসছি 2 নম্বর পয়েন্ট, আরবিসি। সে আরবিসিটা কি? আরবিসিটা হচ্ছে নর্মাল ভ্যালু একজন হচ্ছে অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে 4.5 থেকে 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, এবং একজন অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে কত? 4 থেকে 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। আরবিসি কোথায় ফর্মেশন হয়? আরবিসি সাধারণত ফর্মেশন হয় কোথা থেকে? বোন ম্যারো থেকে ফর্মেশন হয়। ওকে, এরপরে পারপাস, অর্থাৎ বাড়ে কোন কোন কন্ডিশনে এবং কোন কোন কন্ডিশনে কমে। তো প্রথমে আমরা দেখে নেব বাড়ে, ইনক্রিজ কন্ডিশন। ইনক্রিজ কন্ডিশন হিলি এরিয়া, অর্থাৎ যারা পার্বত্য অঞ্চলে বসবাস করে তাদের ক্ষেত্রে এই আরবিসির পরিমাণটা নর্মাল থেকে একটু বেশি হয়। এছাড়াও ডিহাইড্রেশন, অর্থাৎ যদি শরীরের মধ্যে থেকে যদি জলের পরিমাণ বেরিয়ে যায় সেক্ষেত্রে কী হয়? আরবিসির পরিমাণ বাড়তে পারে। এছাড়াও বোন ম্যারো মধ্যে যদি টিউমার হয় সেক্ষেত্রেও কী হয়? আরবিসিটা নর্মালের থেকে বেশি হতে পারে। এরপরে আসছি ডিক্রিজ, অর্থাৎ কোন কোন কন্ডিশনে আরবিসিটা কমে সেটা তারপরে আমরা দেখব। যে যদি কোনো ম্যালেরিয়া হয়, কারণ ম্যালেরিয়া হলে কি হয়? আমাদের আরবিসির মধ্যে ওই ম্যালেরিয়ার প্যারাসাইটগুলো ঢুকে পড়ে এবং যার ফলে আরবিসিগুলোকে লাইসিস করে দেয়, ভেঙে দেয়, যার ফলে শরীরের মধ্যে আরবিসির পরিমাণটা কমে যেতে থাকে। এছাড়া হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিনের যে বাইকনকেভ ডিস্ক হয় সেক্ষেত্রে এখানে অ্যাবনর্মালিটি হিসাবে এটা সিকেল, অর্থাৎ কাস্তের মতো হয়ে যায় আরবিসিগুলো। তো সেক্ষেত্রে আরবিসির পরিমাণটা নর্মালের থেকে কমে যায়। তো আমরা এখন দেখে নিলাম যে আরবিসিটা নর্মাল ভ্যালু এবং কোন কোন কন্ডিশনে বাড়ে এবং কমে সেটা দেখলাম। ওকে, এরপরে আসছি প্যাকড সেল ভলিউম, পিসিভি। সেই প্যাকড সেল ভলিউমে নর্মাল ভ্যালু কত? 40 থেকে 50% হিসাবে ডিনোট করা হয়ে থাকে। এই পিসিভিটা মেজার করা হয় অনলি হচ্ছে আরবিসি, হচ্ছে আমাদের শরীরের মধ্যে রক্তের মধ্যে আরবিসির পার্সেন্টেজ কতটা আছে সেটাই, শুধু কম্প্যাক্ট পিক মানে প্যাকড আরবিসিটা আমাদের শরীরের মধ্যে কত আছে সেটাই জানার জন্য এই পিসিভি টেস্টটা করা হয়ে থাকে। এরপরে পারপাসটা আমরা দেখে নেব। ডায়াগনোসিস অফ পলিসাইথেমিয়া, পেশেন্টের পলিসাইথেমিয়া আছে কি না, পেশেন্টের কোনো ডিহাইড্রেশন হয়েছে কি না, পেশেন্ট অ্যানিমিক পেশেন্ট কি না, এছাড়াও পেশেন্টের লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার আছে কি না, এছাড়াও আদার কোনো হেলথ কন্ডিশন আছে কি না, এইসব জানার ক্ষেত্রে আমরা এই পিসিভি টেস্টার মাধ্যমে জানতে পারি। এরপরে আসছি এমসিভি, অর্থাৎ মিন কর্পাসকুলার ভলিউম। তার নর্মাল ভ্যালু কত? নর্মাল ভ্যালু হচ্ছে 80 থেকে 103 ফেমটোলিটার, এটা ডিনোট করা হয়। এই পিসিভিটা ইন্ডিকেট করে কিসের জন্য? পিসিভি ইন্ডিকেট হচ্ছে এভারেজ আরবিসির সাইজ এবং ভলিউমের উপর এটা ডিপেন্ড করে। আমাদের শরীরের মধ্যে যে আরবিসিগুলো আছে তার এভারেজ সাইজটা কেমন এবং সেই সাথে এর ভলিউমটা ঠিকঠাক আছে কিনা সেটা জানার জন্যই এই এমসিভি টেস্টটা করা হয়ে থাকে। আরবিসির সাইজ লার্জ যদি হয় সেই কন্ডিশনটাকে বলবো মাইক্রোসাইটিক, তাকে আমরা সেই কন্ডিশনটাকে বলবো মাইক্রোসাইটিক। সেক্ষেত্রে এমসিভিটা নর্মালের থেকে কি হবে? মাইক্রোসাইটিক না ম্যাক্রোসাইটিক, মানে বড় হয়ে যাবে। আরবিসির সাইজটা যদি লার্জ হয়ে যায় তখন আমরা বলবো ম্যাক্রোসাইটিক, তখন এমসিভিটা নর্মালের থেকে বেশি থাকবে। এবং যদি আরবিসির সাইজটা নর্মালের থেকে কি হয়, আরবিসি সাইজ নর্মাল থেকে কম হয় তাকে বলো মাইক্রোসাইটিক, স্মল হয় তাকে মাইক্রোসাইটিক, সেইটাকে তো সেক্ষেত্রে কী হয়? এই এমসিভিটা হচ্ছে লো হয়ে যায়। পারপাস অর্থাৎ কোন কোন কন্ডিশনে এটা বাড়ে এবং কোন কোন কন্ডিশনে কম। বিভিন্ন ডায়াগনস্টিক ডিফারেন্সিয়েটের মাধ্যমে যে ডিফারেন্সিয়েটটা করা হয়েছে সেক্ষেত্রে বাড়ে যে কন্ডিশনগুলো সেগুলো হলো ভিটামিন B12, ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে হয়, লিভার ডিজিজের ক্ষেত্রে হয়, এছাড়াও কি হয়? অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রেও কি হয়? এই এমসিভিটা নর্মালের থেকে বেড়ে যায়। এবং কোন কোন কন্ডিশনে কমে সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হয়, তারপরে হচ্ছে ক্রনিক কোনো ডিজিজের ক্ষেত্রে হয়, ইত্যাদি ক্ষেত্রে আমাদের এই এমসিভিটা নর্মালের থেকে কমে যায়। এরপরে আমরা দেখব এমসিএইচ। এমসিএইচ হচ্ছে নর্মাল ভ্যালু কত?
27.5 থেকে 32.5 পিকোগ্রাম হিসাবে ডিনোট করা হয়ে থাকে। এই এমসিএইচটা এটা কি করে, কি মিনিং করে, এর সাহায্যে আমরা যেটা জানতে পারি কোয়ান্টিটি অফ হিমোগ্লোবিন প্রেজেন্ট ইন সিঙ্গেল আরবিসি, অর্থাৎ একটা আরবিসির মধ্যে আরবিসির মধ্যে কতটা পরিমাণ হিমোগ্লোবিন প্রেজেন্ট সেটাই ডিনোট করা হয় এই এমসিএইচ দিয়ে, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, অর্থাৎ একটা সিঙ্গেল আরবিসির মধ্যে কতটা পরিমাণ হিমোগ্লোবিন থাকে সেটাই দেখার জন্য এই এমসিএইচটা জানা প্রয়োজন। এমসিএইচ যদি হাই হয় তখন সেটাকে বলে ম্যাক্রোসাইটিক আরবিসি। এমসিএইচ হাই হলে তাকে ম্যাক্রোসাইটিক বলা হয়, এবং এমসিএইচটা যদি নর্মালের থেকে কমে যায় তখন তাকে বলবো মাইক্রোসাইটিক আরবিসি। ওকে, এরপরে কোন পারপাসে এগুলো ব্যবহার করা হয়? ডায়াগনস্টিক ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমিয়া, বিভিন্ন ধরনের অ্যানিমিয়ার ক্ষেত্রে এটা টেস্ট করা হয়ে থাকে। কোন কোন কন্ডিশনে এটা বাড়ে এবং কোন কোন কন্ডিশনে কমে সেটা আমরা এরপরে দেখব। B12 ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির ক্ষেত্রে কি হয়, এই এমসিএইচটা বেড়ে যায়। লিভার ডিজিজের ক্ষেত্রে এমসিএইচ বাড়ে। এছাড়াও অ্যালকোহলিজম, যদি কেউ কন্টিনিউয়াস অ্যালকোহল ইনটেক করে তখন এই এমসিএইচটা নর্মালের থেকে বেড়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে তাকে বলবো ম্যাক্রোসাইটিক আরবিসি। আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়, এই এমসিএইচটা নর্মালের থেকে কমে যায়। নেক্সট আসছি এমসিএইচ, অর্থাৎ মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। সেটা নর্মাল ভ্যালু কত, 33.4 থেকে 35.5 গ্রাম পার ডিএল হিসাবে ডিনোট করা হয়ে থাকে। আমাদের হোল ব্লাডের মধ্যে কতটা পরিমাণ আরবিসি আছে সেইটাই এখানে মেজার করে। এমসিএইচসি মিনস এভারেজ কোয়ান্টিটি অফ হিমোগ্লোবিন ইন হোল ব্লাড। এরপরে আমাদের কোন কোন পারপাসে, অর্থাৎ কোন কোন পারপাসের জন্য এই এমসিএইচটি টেস্ট করা প্রয়োজন? সিভিয়ারিটি অফ অ্যানিমিয়ার কতটা সিভিয়ার সেটা জানার জন্য। তো এবারে আমরা জানবো যে এর ডিক্রিজ কন্ডিশন এবং ইনক্রিজ কন্ডিশন। ইনক্রিজ কন্ডিশনটা প্রথমে জেনে নিই। ইনক্রিজ কন্ডিশনগুলো হচ্ছে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে কী হয়, এমসিএইচটা বেড়ে যায়। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, এছাড়াও লিভার ডিজিজের ক্ষেত্রে এমসিএইচটা বেড়ে যায়। কোন কোন কন্ডিশনে কমে, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, পেপটিক আলসার যদি হয়, এছাড়াও যদি হিমোলাইসিস ব্লাডটা যদি হিমোলাইসিস হতে থাকে তখনও এমসিএইচটা কমতে থাকে। এরপরে আসছি বন্ধুরা আরডিডব্লিউ হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়েট। এর ফুল ফর্ম রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়েট, যার নর্মাল ভ্যালু কত 1 থেকে 15% এর মধ্যে থাকে। আরডিডব্লিউ মিনস কি, আরডিডব্লিউ যে রেড সেলের ভলিউম এবং সাইজটা কেমন আছে সেটা জানার জন্য এই আরডিডব্লিউটা দেখা প্রয়োজন। রেড সেলের ভলিউম এবং সাইজটা, এর পারপাস এটা কোন ধরনের অ্যানিমিয়া, পেশেন্টের অ্যানিমিয়া যদি হয়ে থাকে সেটা কোন ধরনের অ্যানিমিয়া সেটা রেকটিফাইয়ের জন্য এই আরডিডব্লিউটা টেস্ট করা প্রয়োজন। এছাড়াও থ্যালাসেমিয়া ডিটেকশনের ক্ষেত্রে আরডিডব্লিউ জানা প্রয়োজন। এছাড়াও লিভার ডিসিজ বা ক্যান্সার যদি হয়ে থাকে সেটা স্পেসিফিকভাবে জানার ক্ষেত্রে আরডিডব্লিউটা অবশ্যই প্রয়োজন। এই সিবিসির যে প্রত্যেকটা প্যারামিটার নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা প্যারামিটার খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা প্যারামিটার কোন কোন কন্ডিশনে বাড়ে বা কমে সেগুলো নিয়ে আমরা এখন যে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটা খুবই প্রাসঙ্গিক, সেই জন্য দর্শকদের অনুরোধ করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ক্ষেত্রে আমরা আসছি ডব্লিউবিসি, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল, আমাদের হোয়াইট ব্লাড সেলের নর্মাল ভ্যালু 6 থেকে 11,000 সাধারণত হয়ে থাকে অ্যাডাল্টের ক্ষেত্রে। আর ডব্লিউবিসিকে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স বলা হয়, অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো রকম কোনো বহিঃশত্রুর আক্রমণ বা কোনো ফরেন সাবস্টেন্স যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন এই ডব্লিউবিসিটা ফার্স্ট টাইম আমাদের শরীরের মধ্যে গিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, সেজন্য একে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয়। এটা প্রোটেক্ট আওয়ার বডি, বিভিন্ন রকমের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফরেন সাবস্টেন্স ইত্যাদিকে প্রোটেক্ট করতে সাহায্য করে।
এবং এরপরে পারপাসটা কোন কোন পারপাসে এটা বাড়ে এবং কোন কোন কন্ডিশনে এটা কমে সেটা আমরা এরপরে দেখে নেব। আমরা দেখে নেব লিউকেমিয়া যাকে আমরা বাংলাতে বলা হয় ব্লাড ক্যান্সার। সেই লিউকেমিয়া হলে ডব্লিউবিসির পরিমাণটা নর্মালের থেকে অনেক গুণ বেড়ে যায়। কারো যদি টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশান হয়, কার মেন্টাল যদি স্ট্রেস থাকে তখনও এই ডব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি হয় পেশেন্টের ডব্লিউবিসির পরিমাণ বেড়ে যেতে থাকে। অ্যালার্জিক ইনফেকশনের ক্ষেত্রেও এই ডব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়। এরপরে আসছি আমরা যে কোন কোন কন্ডিশনে ডব্লিউবিসিটা কমে যায়। কোনো রকম ইনফেকশান, লিভার ডিজিজের ক্ষেত্রে এই ডব্লিউবিসির পরিমাণটা কমে যায়। যদি স্প্লিনের কোনো রকম কোনো ডিসফাংশন দেখা দেয় তখন ডব্লিউবিসির পরিমাণটা কমে যায়। এছাড়াও কি হয়, অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে ডব্লিউবিসির পরিমাণ কমে যায়। লিম্ফোমা ডিজিজের ক্ষেত্রেও এই ডব্লিউবিসির পরিমাণ নর্মালের থেকে কমে যায়। তো দর্শক বন্ধুগণ, এরপরে আমরা আসছি যেটা আরেকটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্লেটলেট। মেডিকেল টার্ম হিসেবে যেটা বলা হয় থ্রম্বোসাইট। সেই প্লেটলেটটা আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কি, আমাদের শরীরে যদি কোনো অংশে কেটে যায় তখন কেটে যাওয়ার পরে নির্দিষ্ট সময় অন্তর সেটাকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই প্লেটলেটের নর্মাল ভ্যালু 1.5 থেকে 4.0 ল্যাক্স পার কিউবিক মিলিমিটার। প্লেটলেটকে মেডিকেল টার্মে বলা হয় থ্রম্বোসাইট। যদি প্লেটলেট নর্মালের থেকে বেড়ে যায় তাকে থ্রম্বোসাইটোসিস, এবং কমে গেলে থ্রম্বোসাইটোপেনিয়া। ওকে, এরপরে কোন কোন কন্ডিশনে বাড়ে এবং কোন কোন কন্ডিশনে কমে সেগুলো আমরা দেখে নেব। বাড়ে হচ্ছে স্টপ ব্লিডিং, অর্থাৎ যদি প্লেটলেট শরীরে নর্মালের থেকে বেড়ে যায় তখন ব্লিডিং বন্ধ হয়, অর্থাৎ সহজেই ক্লট হয়ে যায়, ব্লিডিং সহজেই বন্ধ হয়ে যায়। এছাড়াও কি হয়, ব্লাড লস হলে হয়, এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রেও এই প্লেটলেটের পরিমাণ নর্মালের থেকে বেড়ে যায়। হিমোলাইটিক অ্যানিমিয়া বা সার্জারির ক্ষেত্রেও প্লেটলেটটা নর্মালের থেকে বেড়ে যায়। এরপরে কোন কোন কন্ডিশনে কম হয়, সেটা হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, সিরোসিসের ক্ষেত্রে হয়ে থাকে, এবং লিউকেমিয়ার ক্ষেত্রে প্লেটলেটটা নর্মালের থেকে কম। এছাড়া ভাইরাল ডিজিজ এবং কেউ যদি ক্রনিক অ্যালকোহল ইনটেক করে সেক্ষেত্রেও প্লেটলেটটা নর্মালের থেকে কমে যায়। এবং সবশেষে যেটা আসছে সেটা হচ্ছে ESR, এটাকে বলে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। যে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটটা নর্মাল ভ্যালু আপ টু 15, অর্থাৎ 0 থেকে 15 mm পার ফার্স্ট আওয়ার হিসাবে ডিনোট করা হয়েছে। ESRটা কী পারপাসে টেস্ট করা হয়? ESR ইন্ডিকেশন অফ এনি টাইপ অফ ইনফ্লামেশন ইন দ্য বডি। আমাদের শরীরের মধ্যে কোনো ধরনের ইনফ্লামেশন হয়েছে কিনা সেটা জানার জন্য এই ESRটা করা হয়। এই ESRটা কোনো স্পেসিফিক টেস্ট নয়, নন স্পেসিফিক টেস্ট। ওই জন্য এটাকে বলা হয় প্রগনোস্টিক ভ্যালু। এটা বিভিন্ন কন্ডিশনে বাড়তে পারে বা কমতে পারে। এরপরে আমরা দেখব যে পারপাস, অর্থাৎ কোন কন্ডিশনে বাড়ে এবং কোন কন্ডিশনে কমে। টিউবারকুলোসিস, অ্যানিমিয়া, রিউমাটয়েড ফ্যাক্টর, মায়োকার্ডিয়াল ইনফেকশন, গাউট, আর্থ্রাইটিস, বার্ন, সিস্টেমিক এরিথ্রোসাইট লিউকেমিয়া, প্রেগনেন্সি, সিফিলিস, কার্সিনোমা, এই কন্ডিশনগুলির ক্ষেত্রে কী হয়, এই ESRটা নর্মালের থেকে বেড়ে যায়। এরপর আমরা দেখব যে কোন কোন কন্ডিশনে কমে। সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কমে যায়। হার্ট ডিজিজ, কোনো পেশেন্টের যদি হার্ট ডিজিজ হয় সে হার্ট ডিজিজের ক্ষেত্রে এই ESRটা কমে যায়। অ্যালার্জিক ইনফেকশনের ক্ষেত্রে কী হয়, ESRটা নর্মালের থেকে কমে যায়। ফ্যাক্টর 5, আমাদের কোয়াগুলেশন যে ফ্যাক্টর 13 ফ্যাক্টর সেটা আমাদের ফ্যাক্টর 5-এর ডেফিসিয়েন্সিতে কী হয়, এই ESRটা কমে যায়। এছাড়া পলিসাইথেমিয়ার ক্ষেত্রেও ESRটা কমে যায়। তো আজকে সেই CBCর যে প্রত্যেকটা প্যারামিটার ধরে আজকে আলোচনা করলাম, এবং প্রত্যেকটা নর্মাল ভ্যালু এবং কোন পারপাসে কোনটা কমে এবং কোনটা বাড়ে সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা দেখে নেব যে এই একটা নর্মাল রিপোর্ট কেমন হয়ে থাকে। আমি সেটা তোমাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা এই দেখে নিতে পারো যে এই রকমভাবে নর্মাল রিপোর্টটি হয়ে থাকে। এই যে আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, ডিসপ্লে থেকে তোমরা দেখে নিতে পারো।